জিন্দাবাদ জিন্দাবাদ চট্টগ্রামে জিতছে কে বিদেশ বস আমাকে চট্টগ্রামে জিতছে কে বিদেশ বস আমাকে সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন মা বোনদের বলে দিন জোড়া ফুলে ভোট দিন চট্টগ্রামে 29 अप्रैल को चुनाव और 4 मई को फैसला होना है। उससे पहले ही प्रचार जोरों शोर से दिखा। लोग गाते झूमते हजारों के काफिले के साथ दिखे सप्तग्राम में। जी हाँ, हम आपको बताते चले सप्तग्राम के तृणमूल कांग्रेस के उम्मीदवार विदेश बासु की हिमायत में इन दिनों प्रचार जोरों शोर में है। आज शंखुनगर से लेकर सप्तग्राम के कई इलाकों में प्रचार अभियान चलाया गया, जहाँ पे महिलाओं की संख्या अधिक देखी गई। महिलाओं का ये जोश खरोश विदेश बोसु को लेकर था। रास्ते में जगह जगह पर बुजुर्गों ने उन्हें माला पहनाया और गले से भी लगाया, तो कई जगह पर उनके समर्थक उनके इंतजार में खड़े भी नजर आए। हजारों के काफिले के साथ विदेश बसु ने सप्तग्राम के विभिन्न इलाकों का और गलियों का दौरा किया। साथ ही उन्होंने कई जगहों पर पैदल चलकर यात्रा की, तो कहीं पर खुले छत वाले गाड़ी पर भी चढ़े। इस समय पर तृणमूल समर्थकों की एक काफ़ी बड़ी भीड़ देखने को मिल रही थी। हजारों की संख्या में लोग मौजूद थे और गाते झूमते इस प्रचार अभियान में आगे बढ़ रहे थे। आइए देख लेते हैं विदेश बोसु ने इस प्रचार अभियान को लेकर क्या कुछ कहा था। पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। আমার সঙ্গে যে মানুষের ঢল নেমেছে, যে আমাদের যে কর্মীরা আমার সঙ্গে রয়েছে তারাও তো রোদের মধ্যে আসছে, তাহলে আমার এই রোদটা তখন মনেই হয় না যে তারা এত উচ্ছ্বাস নিয়ে এত ভালোবাসা নিয়ে এই মিছিলে বেরিয়েছে। আমরা ডোর টু ডোর করছি, মানুষের পাশে থাকছি, মানুষকে আমরা কথা বলছি যে দিদির পাশে থাকতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের হাত তুলে আমাদের সেই কথা জানাচ্ছেন যে হ্যাঁ আমরা দিদির পাশে আছি। এই প্রখর রোদ্দুরে কর্মীরাও তো সঙ্গে থাকছে আপনাদের, কর্মীদের সুস্থতার জন্য কিছু বলছেন? এই যে প্রখর রোদ্দুর, নিশ্চয়ই 100 বার এটাই হচ্ছে দিদির অবদান। দিদি সবসময় বলেন আমার নেতা দরকার নেই, কর্মী দরকার। সেই কর্মী যে দিদি তৈরি করেছেন, এই মিছিলে বা হাঁটার সময় বোঝা যায় যে হ্যাঁ দিদি সত্যি কর্মী তৈরি করেছে। ছাতা ব্যবহার করছেন? গরমে ছাতা ব্যবহার করছেন না? কি খাচ্ছেন? আমি তো খেলোয়াড় মানুষ, আমি মাঠে কি খেলেছি তখন কি আমি ছাতা নিয়ে খেলেছি? এখন মানুষ পাশে দাঁড়িয়ে আছে, মানুষের আমার সঙ্গে যে আমার কর্মীরা রয়েছে তারা তারাও ছাতা ব্যবহার করছে না, রোদে যাচ্ছে, আর আমি ছাতা ব্যবহার করব এটা ভাবলেন কি করে? এই গরমে কি খাচ্ছেন? এই যে খাওয়া দাওয়ার তো একটা বিষয়, কোনো ব্যাপার না, আমি খেলোয়াড় মানুষ, আমি নর্মাল খাই, খুব সামান্য খাওয়া, আমার ওইটা নিয়ে খাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই। সকাল থেকে রাত পর্যন্ত কি খাচ্ছেন? আমার সকালে 2টো রুটি, একটু সবজি, আর দুপুরে টক ডাল, শুক্তো, একটা মাছ, ব্যাস ডাল খাওয়া হয়ে গেল। এই বয়সে এত এনার্জি, এই রোদ্দুরে ঘুরছেন, খেলোয়াড় মানুষদের এই এনার্জি থাকে। আরও এনার্জি হচ্ছে দিদির অনুপ্রেরণায়, এবং আমাদের কর্মীরা সঙ্গে আছেন বলে তাদের যে এনার্জি, তাদের যে অনুপ্রেরণা দেখছি, সত্যি ভাবা যায় না। এটাতেই আমাদের মনের মধ্যে সেই ভালোবাসার নেশাটা আসে যে ওনরা যদি পারে তাহলে আমি কেন পারবো না, আমি কেন মানুষের পাশে থাকতে পারবো না। কিন্তু মাঠের খেলা আর এই রাজনীতির খেলা অনেকটা তো তফাৎ, অনেকটা তো ফারাক। কোনো তফাৎ নেই। মাঠে আমি খেলেছি, রাজনীতির মাঠে আমার কর্মীরা খেলবে। দাদা, চতুর্মুখী লড়াই যেখানে দাঁড়িয়ে সপ্তগ্রামে, সেখানে দেখা যাচ্ছে যে অসংখ্য কর্মী সমর্থক, আপনাদের প্রবীণ নবীন সবাই নেমে পড়েছে আপনার সঙ্গে। কি মনে করছেন এবারে প্রত্যাশিত ফল? এটাই তো আমার ভালোবাসা। ফল তো তারা আমাকে দেবে, আমি তাদের পাশে থাকছি, তারা আমার পাশে থাকছে, সেটাই ভালোবাসা। আজকে যে আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, এটা আমার একটা ভাগ্য। দেখা গেল আপনার প্রচারে মহিলারা শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছে, আপনি যেখানেই যাচ্ছেন উলুধ্বনি দিয়ে আপনাকে বরণ করে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের বললাম তো, তাদের তুলনা হয় না, কারণ তারা যে সত্যি দিদির সৈনিক, তাদের দিদির কর্মী, তাদের ওই
এই রোদের উপেক্ষা করে, এত রোদ উপেক্ষা করেও তারা আমার পাশে আসছে, তারা আমার সঙ্গে হাঁটছে, যাচ্ছে এবং হাসি মুখে, সবচেয়ে বড় কথা হাসি মুখ। এবং মানুষ পাশে এসে যখন বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে রোদের মধ্যে, আমাকে যখন দেখতে পাচ্ছে, তাদেরও যে একটা হাসি মুখ দেখছি, সেটাই আমার মনে হয় যে তাদের কাছ থেকে আমরা অ্যাকসেপ্টেন্স পাচ্ছি আমি, সেটাই আমার ভালোবাসা। দাদা, আপনি তো জাতীয় ফুটবলার, একসময় ফুটবলকে আপনার প্রেম ছিল, সেখানে দাঁড়িয়ে এই চট্টগ্রামের বুকে আগামী দিনে ফুটবল চেতনা নিয়ে কোনো ভাবনা চিন্তা? নিশ্চয়ই 100 বার। শুধু ফুটবল নয়, যেসব বাচ্চারা খেলাধুলা করবে মা বাবাদের সামনে, তাদেরকে 7 থেকে 8 বছর বয়স থেকে ছেলে মেয়ে নির্বিশেষে তাদেরকে জিজ্ঞেস করা হবে তারা কি ভালোবাসে। আমি ফুটবল খেলি বলেই যে ফুটবল খেলতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকের ভালোবাসা আলাদা, স্পোর্টসের প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা বার করার দায়িত্ব আমাদের এবং গার্জেনদের। এখন দেখা যায় যে বাঙালি যারা ফুটবলার তাদের সংখ্যা কম এবং বিদেশির সংখ্যা বেশি হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে হুগলির মাটি একসময় কিন্তু অনেক ফুটবলার জন্ম দিয়েছে, বড় বড় দিকপাল জন্ম দিয়েছে, এখানে সেখানে নিয়ে আগামী দিনে এই যে নতুন করে ফুটবলার তৈরি করবেন চিন্তা ভাবনা? আগে যেসব দাদারা ছিলেন যারা আন্ডার হাই টিম করতো, যারা বিভিন্ন জায়গায় খেলতে যেত, তারা কেউ একটা মুদির দোকানের মালিক, কেউ চায়ের দোকানের মালিক, তারা এরকম টিম করতো ভালোবেসে। তাদের কিচ্ছু পাওয়ার ছিল না, শুধু নিজের জায়গা থেকে, নিজের এলাকা থেকে বেছে নিয়ে ছেলেদের তৈরি করে সে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলতো। সেই টুর্নামেন্টটা এখন বন্ধ। এখন একদিনে 12টা টিম একদিনে খেলছে, 16টা টিম একদিনে খেলছে। এবং সবচেয়ে বড় কথা, আমার গ্রামের ছেলেরা এখন খেলা ভুলে গেছে, তাদেরকে সেই খেলার মধ্যে আনতে হবে। দাদা, ক্লাব ফুটবলের থেকে এখন দেখা যায় যে ISL এ বেশি প্রচলন হয়েছে, বিদেশি ফুটবলাররা আসছে। অনেক ক্ষেত্রে এই যে বাংলার যে ফুটবলার কিছু